হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ ডিটেকের পক্ষ থেকে। আপনি যেটা বাজেটের স্মার্টফোন কেনার ভাবেন 10 থেকে 12 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে, আপনি যদি কনফিউশন থাকেন আপনি পোকো M2 Pro নেবেন না নতুন রেডমি নোট 10 নেবেন, তো আজকে ভিডিওতে আমরা আপনার কনফিউশন দূর করব। এর মধ্যে কোন স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হবে, তো ভিডিওতে আপনি বলবো, ভিডিওটা আপনি লাস্ট অবধি দেখে নেবেন। আর যদি প্রথমে আমার চ্যানেল ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, তো যখনই ভিডিও আপনার নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকে ভিডিও আমরা স্টার্ট করে ফেলি। তো পোকো M2 Proর প্রাইস 13,999 টাকা এবং রেডমি নোট 10 এর প্রাইস আপনার 11,999 টাকা। কিন্তু সেলে পোকো M2 Pro আপনার 11,999 টাকায় চলে আসে। তো দুটোর মধ্যে আপনার কম্পিটিশন করা যায়। প্রথমে আমি যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, পোকো M2 Proতে আপনি ব্যাকে গ্লাস ব্যাক পাবেন এবং ফ্রেমটাও মেটালিক পাবেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। এবং যদি আমি রেডমি নোট 10 এর কথা বলি, রেডমি নোট 10 এর ব্যাকে আপনি গ্লাস ব্যাক পাবেন না, বাট গ্লসি ব্যাক পাবেন, কিন্তু পেছনটা আপনার প্লাস্টিক রয়েছে এবং যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু আপনি প্লাস্টিকে পাবেন এবং এতেও কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, পোকো M2 Proতে আপনি বেটার পাবেন, ওতে আপনি গ্লাস ব্যাক পাচ্ছেন, মেটাল ফ্রেম পাচ্ছেন। এর ফলে পোকো M2 Pro বিল্ড কোয়ালিটি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং এটা আপনার প্রিমিয়ামনেস ফিল হবে। এবং যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, পোকো M2 Proতে আপনি 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন। 60 হার্জ ডিসপ্লে রয়েছে, কর্নিং গ্লাস 5 প্রোটেকশন থাকছে, HDR10 সাপোর্ট রয়েছে এবং এতে আপনি পিক ব্রাইটনেস 450 নিটসের পাবেন। এবং ওখানে রেডমি নোট 10-এ আপনি যে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস স্যামসাংয়ের সুপার AMOLED ডিসপ্লে পাবেন এবং কর্নিং গ্লাস 3 প্রোটেকশন করা আছে। এতেও আপনার HDR10 সাপোর্ট রয়েছে এবং এতে যে আপনি ব্রাইটনেস পাবেন, পিক ব্রাইটনেস 1100 নিটসের পাবেন। এবং যদি ডিসপ্লে কম্পেয়ার করি দুটো ফোনের মধ্যে, রেডমি নোট 10-এর আপনার ডিসপ্লে বেশি ভালো পাবেন, একটু ছোটো হবে এবং কম্প্যাক্ট হবে, কিন্তু এতে সুপার AMOLED হওয়ার জন্য আপনি ডিপ ব্ল্যাক পাবেন, ভিউইং অ্যাঙ্গেল আপনার খুব ভালো আসবে এবং আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। ইভেন আপনার সানলাইটে যখন যাবেন তো ব্রাইটনেস আবার অনেক বেশি রয়েছে 1100 নিটসে, তো সানলাইট ভিজিবিলিটি আপনার খুব ভালো হবে। তো ডিসপ্লে দিক থেকে রেডমি নোট 10-এর ডিসপ্লে আপনার বেস্ট ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি, পোকো M2 Pro এবং রেডমি নোট 10-এ ব্যাকে আপনার কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে এবং 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে দুটো ফোনেই আপনার মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল রয়েছে। পোকো M2 Proতে আপনার স্যামসাংয়ের সেন্সার রয়েছে, রেডমি নোট 10-এ আপনার সোনি সেন্সার আছে, সঙ্গে আপনার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার রয়েছে। বাট পোকো M2 Proতে আপনি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার পাবেন এবং রেডমি নোট 10 আপনি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার পাবেন। আর ফ্রন্টে রয়েছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি নোট 10-এ, আর পোকো M2 Proতে আপনি ফ্রন্টে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। যদি ক্যামেরা ফিচার্স নিয়ে বলি, পোকো M2 Proতে আপনি স্লো মোশন করতে পারবেন 960 fps-এ এবং ফ্রন্টে স্লো মোশন থাকবে। কিন্তু আপনি যদি দেখেন ওভারঅল ক্যামেরা কোয়ালিটিতে, সেখানে কিন্তু রেডমি নোট 10-এর পারফরমেন্স আপনি বেশি ভালো পাবেন। ওখানে আপনার সোনি IMX582 সেন্সর হওয়ার জন্য ফোনে আপনার যে পিকচার কোয়ালিটি পাবেন, তো আপনি রেডমি নোট 10 একটু বেশি ভালো পাবেন পোকো M2 Pro থেকে। বা যদি ফিচার্স যদি দেখেন, পোকো M2 Proতে আপনার ক্যামেরা ফিচার্স বেশি ভালো পেয়ে যাবেন। আর যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, পোকো M2 Proতে আপনি স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর CPU পেয়ে যাবেন, যেটা আপনার 8 ন্যানোমিটার আর্কিটেকচারে আছে। তো পাওয়ার এফিসিয়েন্সি রয়েছে এবং 2.3 GHz ক্লক করা আছে। এটা খুব আপনার গেমিংয়ের জন্য ভালো চিপসেট রয়েছে। এতে আপনি যদি অ্যান্টিটিউড স্কোর দেখেন 2,80,000-এর উপরে আপনার অ্যান্টিটিউড স্কোর পাবেন। তাতে আপনি গেমিং বলুন, মাল্টিটাস্কিং বলুন এবং ডেল্টা ইউজে আপনি খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সেখানে রেডমি নোট 10-এ আপনি যে চিপসেট পাবেন, কলকম 678 অক্টাকোর CPU পেয়ে যাবেন। এটা আপনার 11 ন্যানোমিটার আর্কিটেকচারে রয়েছে, পাওয়ার এফিসিয়েন্সিও পাবেন। এতে আপনার নতুন চিপসেট রয়েছে, এরও আপনার মাল্টিটাস্কিং বলুন, গেমিং পারফরমেন্স আপনি ঠিকঠাক পেয়ে যাবেন। অ্যান্টিটিউড স্কোর 2,10,000-এর মতন পেয়ে যাবেন। এটা নতুন চিপসেট রয়েছে। এই দুটো চিপসেটের মধ্যে যদি কম্পেয়ার করি, পোকো M2 Proতে আপনি বেশি ভালো গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনি স্কোর দেখতে পাচ্ছেন, আপনি বাজেট সেগমেন্ট হওয়া সত্ত্বেও 2,80,000-এর উপরে আপনি অ্যান্টিটিউড স্কোর পাচ্ছেন এবং ওভারঅল পারফরমেন্সে পোকো M2 Pro আপনার বেশি ভালো হবে। এবং দুটো ফোনই আপনার 4GB LPDDR4X র্যাম আছে, কিন্তু স্টোরেজে আপনার রেডমি নোট 10-এ আপনি UFS 2.2 স্টোরেজ আছে। তো রিড অ্যান্ড রাইট স্পিড এবং অ্যাপ ওপেনিং রেডমি নোট 10 একটু বেশি ভালো হবে, যেখানে পোকো M2 Proতে আপনি UFS 2.1 স্টোরেজ পাচ্ছেন। আর দুটো ফোনই আপনার ডুয়েল সিম প্লাস মেমরি কার্ড অপশন আছে, মানে ডুয়েল সিম প্লাস আপনি দুটোই 4G ভোল্টি রয়েছে এবং VoIP সাপোর্টও আর পেয়ে যাচ্ছেন। আর এই ফোনে যে আপনি ব্যাটারি রেঞ্জ পাচ্ছেন, দুটো ফোনেই আপনি 5000 mAh লিথিয়াম পলিয়ামের ব্যাটারি পেয়ে যাচ্ছেন। Type-C 33,000 ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং বক্সে দুটো ফোনেই 33,000 চার্জিং দিয়ে গেছে। অ্যাপ্রক্স 74 মিনিটের মধ্যে দুটো ফোনে আপনার ফুল চার্জ হয়ে যাবে। যদি ব্যাটারি ব্যাকআপটা বেশি দেবে বলি, যেখানে আপনার পোকো M2 Proতে আপনি 8 ন্যানোমিটার পাচ্ছেন, তো এটা আপনার ব্যাটারি বাঁচাবে। কিন্তু অপরদিকে রেডমি নোট 10-এও আপনি সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন, সেটাও আপনার ব্যাটারি বাঁচাবে। তো ওভারঅল ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দুটো ফোনে আপনার সেমই রয়েছে, একই ব্যাটারি ব্যাকআপ পাবেন দুটো স্মার্টফোনের মধ্যে। এছাড়া যদি সেন্সর কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, ফেস আনলক পাচ্ছেন, জাইরোস্কোপ পাচ্ছেন, আপনি বাকি আইআর ব্লাস্টার পাচ্ছেন। তো সব সেন্সর আপনি এতে পেয়ে যাচ্ছেন। কিন্তু রেডমি নোট 10-এ আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, এখানে আপনি ডুয়াল স্টিরিও স্পিকার পাবেন এবং এটা আপনার IP52+ রেটিং পাবেন। তো এর ফলে কি আপনার ডাস্ট এবং ওয়াটার রেটিং পাবেন। কিন্তু যেখানে
পোকোতে আপনি P2s প্লাস 2 পাচ্ছেন, তো ওর থেকে আপনার রেডমি নোট 10 এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে। তো এই ছিল ওভারঅল স্পেক্স রেডমি নোট 10 এবং পোকো M2 Pro মতন। যদি আপনি এখনও কনফিউশন থাকে তো কনফিউশন দূর করে দিচ্ছি। যদি আপনার প্রেফারেন্স হয় আপনি গেম খেলবেন, শুধুমাত্র গেমিং পারফরমেন্স আপনার খুব ভালো চাই এবং ওভারঅল ডিসপ্লে অত বেশি আপনার ম্যাটার করে না, তো আপনি অবশ্যই পোকো M2 Pro দিয়ে যেতে পারেন। কারণ রেডমি নোট 10 থেকে পোকো M2 Pro তে আপনি গেমিং পারফরমেন্স একদম বেস্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এন্টারটেনমেন্ট দেখতে চান, আপনি ভিডিও দেখতে বেশি ভালোবাসেন এবং ফটোগ্রাফি বেশি ভালোবাসেন, সেই ক্ষেত্রে এবং যদি আপডেট বেশি চান, তো সেই ক্ষেত্রে কিন্তু রেডমি নোট 10 আপনার বেটার অপশন হবে, যেখানে আপনি সুপার AMOLED ডিসপ্লে পাবেন, অ্যান্ড্রয়েড 11 পাবেন আউট অফ দ্য বক্স, এবং এতে আপনি যে ক্যামেরা পাবেন সোনি ক্যামেরা পাবেন। তো আপনি যদি ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে পারফরমেন্স বেশি ভালো চাই, তো আপনি রেডমি নোট 10 দিতে পারেন। তো আপনার পারফরমেন্স, আপনি যদি গেমিং ভালোবাসেন তো পোকো M2 Pro দিকে যান, আর আপনি যদি ওভারঅল ক্যামেরা এবং এন্টারটেনমেন্ট বেশি ভালোবাসেন তো রেডমি নোট 10 দিকে যান। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন, যদি পছন্দ হয় তাহলে ডিসলাইক করে কমেন্ট সেকশনে জানাবেন আপনার কেন পছন্দ হয়নি। এই কন্টেন্টে যদি আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বারের জন্য হেল্পফুল হয় তাদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে সাহায্য করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।